নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ ফোন ইন অনুষ্ঠান। অপেক্ষায় থাকেন এই মানুষটির জন্য সারা সপ্তাহ জুড়ে, কারণ খুব জনপ্রিয়তম অনুষ্ঠান। আজকে শনিবার এবং তিনি শনিদেবের বিশাল ভক্ত। শনিবার তার অনুষ্ঠান এই সময় দেখছেন এবং শঙ্খধ্বনির আওয়াজও আসছে, খুব ভালো লাগে। একটা শুভারম্ভ, এই অনুষ্ঠান মানেই একটা শুভারম্ভ। আপনারা আজকে দেবগুরু বৃহস্পতি নিয়ে আলোচনা শুনবেন। তার অনুষ্ঠান মানে শুধু যে ফোন করব একটা দুটো প্রশ্ন জানবো তা না, তার অনুষ্ঠান মানে কিন্তু আমরা জ্যোতিষ সম্বন্ধেও একটা জ্ঞান আহরণ করব। তাই তো এত ইম্পর্টেন্স এই অনুষ্ঠানের, এত ভালো লাগা এই অনুষ্ঠানের প্রতি। তিনি অ্যাস্ট্রোলজি, নিউমোলজি, বাস্তুবিদ, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, এক নামে সবাই চেনেন। হেল্পলাইন নাম্বার, মোবাইল নাম্বার থাকবে খোলা। ফেসবুকে লাইভ দেখছেন তার পেজে, এবং অবশ্যই আমাদের সোনার বাংলা ইউটিউব, ফেসবুক পেজে লাইভ দেখছেন, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ দেখছেন। অনুষ্ঠানটি আমাদের শেষ হয়ে গেলে ফেসবুক, ইউটিউবে থেকে যাবে, আপনারা দেখতেও পারবেন। পার্সোনাল নাম্বার দুটো লিখে রাখবেন, চেম্বার সর্বত্র আছে, আমি সব বলে দেবো। আগে আলাপ করাই আমাদের অনুষ্ঠানের মাননীয় অতিথি, মধ্যমণি এই অনুষ্ঠানে উপস্থিত মাতা জাহ্নবী সেন। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছে। আবার আপনাদের ভালোবাসার টানে আপনাদের সকলের প্রিয় জাহ্নবী লাইভ অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করা খুব ইন্টারেস্টিং বিষয় এবং আমার তো খুব পছন্দের বিষয়। আমরা মনে করি জন্মিলেই হয় না, জন্মের পর আমাদের বিশেষ কিছু কর্ম থাকে। সংসারে প্রত্যেকটা মানুষকে ভালো লাগা, নিজেকে জীবন সাকসেস করা, এমন জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করা যেখানে মানুষ দেখে এক কথায় বলবে, বাহ মেয়েটা তো নিজেকে সাকসেসফুল করেছে, বা ছেলেটা তো নিজেকে দাঁড় করিয়েছে, পরিবারের নাম রোশন করেছে। তো আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে যখন সমস্যার যে পরে আমাদের কাছে আসে, ক্লায়েন্টরা একটা প্রশ্ন করে, দিদি ফাইন্যান্সিয়াল অবস্থা খুব খারাপ, টাকা পয়সা ধরে রাখতে পারছে না, বেরিয়ে যাচ্ছে, যা জমিয়েছিলাম সেটাও চলে গেছে। আবার কেউ কেউ এসে বলে, দিদি প্রচুর পড়াশোনা শিখেছি, নিজেকে ট্যালেন্টেড করেছি, কিন্তু কোথাও নিজের ট্যালেন্টের গুণগত মান পাচ্ছি না, সবাই যেন উল্টে আরো আমাদের নেগেটিভ কমেন্টস করছে। আবার কেউ কেউ এসে বলে, দিদি সংসারে স্বামী স্ত্রী দুজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক খুব ভালো রাখার চেষ্টা করি, তবু যেন দুজনের মধ্যে সম্পর্ক কোথাও নষ্ট হয়ে যাচ্ছে। আবার কেউ কেউ বলে, বাবা মায়ের প্রতি আমি সমস্ত কর্তব্য পালন করছি, কিন্তু তাদের যে কর্তব্য করার কথা তা তো করছেই না, উল্টে যেন গুরুজনদের কাছে আমি অবহেলা পাচ্ছি। এই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিক, গুরুত্বপূর্ণ বিষয়, এই গুরুত্বপূর্ণ জিনিস যে গ্রহটা মেনটেন করে আছে সেই গ্রহগুরুকে নিয়ে কথা বলছে। হ্যাঁ, একদম ঠিক বুঝেছেন। আজকে আমার যে গ্রহগুরুকে নিয়ে কথা, তিনি যে আমাদের দেবগুরু বৃহস্পতি। আমরা সচরাচর সহজ ভাষায় বলি, যে মানুষগুলো অ্যাস্ট্রোলজি জানে আর না জানে, সহজ ভাষায় একটা ওয়ার্ড কিন্তু সবাই বলে যে গুরু সহায় আছে। আমরা মনে করি গুরু যদি সহায় থাকে, জীবনে যত বিপদই আসুক, আপদ আসুক, যাই আসুক, আমি হয়তো সেইখান থেকে বেরিয়ে আসবো। এবং সহজ ভাষায় মা কাকিমাদের কাছে আমরা শুনেছি, যখন বলতো যে এই বৃহস্পতি কত সহায়, এ তো জঙ্গলে থাকলেও খাবার জুটে যায়। তাহলে বুঝতে পারছেন, জঙ্গলে থাকলেও খাবার জুটে যায় কার? যখন বৃহস্পতি আমাদের সহায় থাকে। আর বৃহস্পতি দেবগুরু, বৃহস্পতি নবগ্রহের মধ্যে গুরু। গুরু মানে যাকে আখ্যা দেওয়া যায় আমাদের জ্ঞান, রুচি, বিদ্যা, বিবেচনা এবং সমস্ত গুরুর মাথায় থাকে, যে গ্রহের মাথায় থাকে, যে সবাইকে কন্ট্রোল করতে পারে। একটা সহজ ভাষায় বোঝাই, জাহ্নবী অনুষ্ঠান মানে সায়েন্টিফিক ভাবে একটু সহজ ভাষায় আপনাদের বোঝায়। ধরুন আমার কোন গ্রহ পীড়িত আছে, সেই গ্রহটার দশা পড়েছে, আমি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি এত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি নিজেকে কোনোভাবে ওভারকাম করতে পারছি না। যদি কারো ছকে দেবগুরু পজিটিভ থাকে, সেই নেগেটিভ গ্রহ যাই হোক, ধরুন বুধ সমস্যা করছে বা মঙ্গল সমস্যা করছে বা শনি সমস্যা, যে গ্রহে সমস্যা করুক, সবার উপরে কিন্তু দেবগুরু আছে বৃহস্পতি। তার হাত যদি মাথার উপর থাকে, কোন জাতক যদি ছিটকে পড়েও যায় অ্যাক্সিডেন্টে, তাকে পেছন দিয়ে কোনো গাড়ি মারলো, ছিটকে যদি পড়েও যায়, দেবগুরু তাকে এইভাবে তুলে রেখে দেবে। আমরা এরকম অনেক মানুষকে দেখেছি, দেয়ালে পিঠ ঠেকে গেছে, সমস্যায় পড়েছে, কোনো দিক থেকে কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, কোনো অদৃশ্য শক্তি যেন তাকে সেই জায়গা থেকে বার করে নিয়ে আসে। দেবগুরু বৃহস্পতি এমন একটি গ্রহ যে সব সময় আমাদের সমস্যা থেকে বার করে নিয়ে আসে। আচ্ছা, ফোন আছে কি? হ্যাঁ, ফোন এসে গেছে, আমরা আবার ফোন নিয়ে নিই, তারপর আলোচনায় আসবো। কেউ একজন এসে অপেক্ষায় আছেন অনেকক্ষণ, পরপর ফোন নিতে থাকবো। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসুন। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি, আপনাদের দুজনকে নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন ভাই, কোথা থেকে? হ্যাঁ, আমার নাম সৌভিক সেনগুপ্ত। আচ্ছা, কোথা থেকে বলছেন? বেহালা থেকে বলছি। বলুন, জন্ম তারিখ বলুন। 21/10/1995। 21/10/95। সময়টা? 1:52 PM দুপুর বেলা। দুপুর 1:52? হ্যাঁ, দুপুর 1:52 PM, কলকাতায় জন্মস্থান। আচ্ছা,
ওই শরীর স্বাস্থ্যের বিষয়ে জানবো, মানে আমার কোনো অপারেশনের যোগ আছে কিনা বা কি এরকম একটু শরীরটা নিয়ে একটু ভুগছি। আচ্ছা, সঙ্গে থাকো। শরীরটা নিয়ে ভুগছে, শরীরের জায়গাটা অপারেশন যোগ আচ্ছা, আছে তুমি শরীরের বিষয় জানতে চাও, কোনো অপারেশনের যোগ সামনে আছে কিনা, শরীর কেমন যাবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, সঙ্গে থাকো, আমি তোমায় বলছি। হ্যাঁ বল। আচ্ছা বাবু, তোমার জন্মকুণ্ডলিতে আমি যেটা দেখতে পাচ্ছি, ছকের মেইন সপ্তম ভাগে চন্দ্র বসে থাকলেও অষ্টম ভাগে বুধ বসে রয়েছে। আর অষ্টম ভাগটা হয় আমাদের মারক ঘর, যেখানে আমরা শরীরের লাইফ লাইন বুঝি। হ্যাঁ, এবং এই স্থানে কিছু গ্রহ থাকা মানে সেই গ্রহ রিলেটেড প্রবলেম আমাদের জীবনে আসে। যেমন বুধ অষ্টম মানে বুধ আমাদের স্পন্ডিলাইসিস সমস্যা, নার্ভের সমস্যা, অনেক সময় দেখা যায় আমাদের লিভারে কোনো সমস্যা ইন্ডিকেট করে, বুঝতে পারছো? আচ্ছা। এরকম ধরনের সমস্যা। এবং অস্তপদ দ্বাদস্থান থেকে আমরা দেখি, যেহেতু দ্বাদস্থানে ডাইরেক্ট দেখা যাচ্ছে শনিদেবের রাহুর দৃষ্টি আছে, তো কোনো অস্তপদ হলেও হতে পারে, বুঝতে পারছো? আচ্ছা, শরীরে কি ধরনের সমস্যা তুমি ভুগছো? আমি দেখতে পাচ্ছি কিছু সমস্যা তো আছেই। হ্যাঁ, আমার ওই পেছনে একটা একটু মাথার জায়গাটা একটু ফুলেছে, ওইখানে একটা। আচ্ছা, অশ্ব টাইপের, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে ব্যাপারটা, হ্যাঁ এখানে দেখো ছুরি কাছির ব্যাপারটা আমি দেখতেই পাচ্ছি। ওই জন্য বলবো যে তুমি তোমার ছকে অষ্টম ভাগে বুধ এবং তোমার মঙ্গল বসে আছে, কোনো বড় বিপদ না থাকলেও আমাদের ছোটখাটো সমস্যা তো আছে। আর আমি প্রথমেই দেখলাম এটা পারলে একবার অপারেশন করলে ভয়ের কিছু না, আগে নিজে একটু রেকটিফাই করে করো, কোনো সমস্যা হবে না, কেমন? ও মানে অপারেশন আছে? অপারেশনের একটা যোগ আছে। একটু যোগাযোগ করে নিন, বেহালাতেই আছেন মাতা জাহ্নবী, কোনো চিন্তা নেই। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, টিভির ভলিউমটা কমিয়ে নিন। যারা ফোনে আসবেন একটু টিভিটা কমিয়ে রাখবেন, কমিয়ে তাহলে রাখবেন। শুনতে পাবেন। পরে কে আছেন? হ্যালো, হ্যাঁ বলছি, আমি নদিয়া জেলা থেকে বলছিলাম। নদিয়া থেকে। কার জন্য? আমার ছেলের জন্য। বলুন, ছেলের নাম, জন্ম তারিখ। ছেলের নাম হচ্ছে সুমন ঘোষ, 2-3-1996। 2-3-96। সময়টা? রাত্রি 10টা থেকে 10:30টার ভিতরে। রাত্রিবেলা 10:15। হ্যাঁ। আচ্ছা, কোথায়? নদিয়ায় জন্ম? আর নদিয়া জন্ম। কি জানতে চান আপনি? প্রশ্ন কি? ওদের ছেলে কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছিলাম, কোনো ব্যবসা হাতে আছে কিনা। ব্যবসা হাতে আছে কিনা? ছেলে কতদূর পড়াশোনা করেছে? পড়াশোনা করেছে? করেছে মানে উচ্চ মাধ্যমিক ব্যাগ পেয়েছিল, পড়াশোনা ছেড়ে আরে তাহলে ব্যবসা ছাড়া উপায় নেই। হ্যাঁ, ব্যাগ পেয়ে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, আমি দেখছি, সঙ্গে থাকুন। আচ্ছা, ছকে আপনি বলছেন ব্যবসা আছে কিনা, তো যেটা আমি দেখতে পাচ্ছি আপনার ছেলের সপ্তম ভাগে শুক্রের অবস্থান আছে। সপ্তম স্থানে শুক্র মানে মেয়েদের কোনো জিনিসের ব্যবসা, মেয়েদের কসমেটিক হতে পারে, জামা কাপড় হতে পারে, মেয়েরা ইউজ করে এরকম কোনো ফ্যাশনেবল জিনিস হতে পারে, এই ব্যবসা করতে পারে। কিন্তু সমস্যা হলো দাদা, আপনার ছেলের বৃহস্পতিও তুঙ্গে রয়েছে, কিন্তু এখানে পঞ্চমপতি শনি কিন্তু ষষ্ঠে কেতু যুক্ত হয়ে বসে আছে, তার রাহু দ্বাদশ স্থানে ব্যয়ের ঘরে বসে, তাদের দেখা যাচ্ছে টাকা কিন্তু ইনভেস্ট করে কিন্তু আপনার বেরিয়ে যাবে। তো ব্যবসা আছে, অবশ্যই করবে, কিন্তু ব্যবসা এমন বলবো না যে উচ্চতা করেছে বলে ব্যবসা করবে না, করবে, কিন্তু জায়গাটা রেকটিফাই করে করুন, না টাকা কিন্তু আটকে যাবে। কারণ দ্বাদশ স্থানে রাহু মানেই টাকা কিন্তু আটকে যায়, ঠিক আছে? আচ্ছা, আমি বিষয়টা নিয়ে আরেকটু বলি, তারপর ফোন নেবো। আচ্ছা, প্রচুর ফোন আছে, একটু সঙ্গে থাকুন, একটু অপেক্ষায় থাকুন। দেবগুরু বৃহস্পতি, সবাই রাগ করবে বৃহস্পতি নিয়ে না বললে। আচ্ছা, প্রথমেই বলি, দেবগুরু বৃহস্পতি নামটা শুনলে কি ভালো লাগে না আমাদের? বৃহস্পতি খুব ভারী ভারী কি নাম। আর আমরা এই টপিকটা যখন আলোচনা করি, একটু আমার ক্লায়েন্টদের বলি বৃহস্পতি আমাদের কি কি কাজ করে। বলা হয় জন্মকুণ্ডলীর সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট বৃহস্পতি আমাদের সেভিংসটাকে ধরে রাখে, অর্থাৎ আমাদের ব্যাংক ব্যালেন্স সেভিংস। কিন্তু টাকা ইনকাম করা একটা জিনিস আর সেভিংস করা একটা জিনিস। অনেকেই দেখেছি টাকা প্রচুর ইনকাম করে কিন্তু রাখতে পারে না। বৃহস্পতি যদি কারো ভালো থাকে, স্ট্রং থাকে, সে কিন্তু সেভিংস করতে পারে, তার বাড়ি গাড়ি প্রপার্টি সবই হয়। হ্যাঁ, এবার 4টে 5টা 6টা হবে কিনা সেটা দৈত্যগুরু শুক্রের উপর নির্ভর করে, কিন্তু দেবগুরু বৃহস্পতি সেভিংস করায় এবং প্রপার্টিকে করায়। সামনে কারো বাড়ি হচ্ছে কিনা, জমি হবে কিনা, আমরা বৃহস্পতি প্লেসমেন্ট দেখি।
বৃহস্পতি আমাদের মধ্যে গুরুজনদের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখে। যদি কারো বৃহস্পতি ভালো থাকে, সেই জাতকের মধ্যে প্রচন্ড রকম গুরুদের প্রতি একটা আলাদা ভক্তি শ্রদ্ধা থাকে, বাবা মায়ের সঙ্গে তাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, তারা বাবা মায়ের কাছ থেকে হেল্প পায়। আমরা অনেক বাড়িতেই শুনেছি যে দিদি আমি পড়াশোনা প্রচুর শিখেছি কিন্তু মা বাবার কোনো সাপোর্ট নেই। আবার অনেক বাড়িতে বলে যে বাবা মা এতটাই সাপোর্টিং, ছেলে মেয়ে পড়াশোনা করতে ধরে বেঁধে করাচ্ছে যে একটু পড়াশোনা কর তোকে আমি দাঁড় করিয়ে দেবো। তো এরকমও দেখেছি। দেবগুরু বৃহস্পতি ভালো থাকে, হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপ ভালো থাকে। অনেক সময় হাজবেন্ড ওয়াইফের যদি মাঙ্গলিকালি ডিভোর্স হয়ে যায়, পরবর্তীকালে রিলেশনশিপে গেলে সেটা কিন্তু স্ট্রং বন্ডিং হয়। বৃহস্পতি ভালো থাকলে বলায় উপরিতলায়, অর্থাৎ তুমি যে ব্যবসায় করো বা যে চাকরি করো, চাকরি মানে দেবগুরু বৃহস্পতি চাকরি মানে প্রথমে যেটা আমরা বলি প্রফেসর, ডক্টর এবং যে কোনো এমন কাজ যে কারো আন্ডারে নাই, যাকে সকলের ভক্তি শ্রদ্ধা করবে। আমাদের অ্যাস্ট্রোলজি প্রফেশনটাও বৃহস্পতির সঙ্গে কিন্তু কানেক্টেড। যে কোনো শিক্ষা জগতের সঙ্গে যুক্ত, ট্যালেন্টেড কাজের সঙ্গে যুক্ত, বৃহস্পতি কিন্তু ভালো না থাকলে হয় না। বৃহস্পতি ভালো থাকলে মানুষ কিন্তু বিজনেসম্যান, বড় বিজনেসম্যান হতে পারে, বড় ইন্ডাস্ট্রি হতে পারে, এগুলো কিন্তু বৃহস্পতির উপর নির্ভরশীল। তাহলে আমাদের জীবনে বৃহস্পতি যদি ভালো না থাকে, আর একটা কি হয়, অনেকেই বর্তমানে হয় যে পলিটিক্স করবো বা কোনো একটা জায়গায় নিজেকে ফ্রেমে দিতে আমি কি নেতা হতে পারবো, এরকম সহজ কথা হয়তো বলছে, অনেকেই সামনে বলে না, পেছনে কিন্তু বলে। তো বৃহস্পতি ভালো না থাকলে কোনো মানুষের কাছে তুমি আধিপত্য বিস্তার করতে পারবে না। বৃহস্পতি এমন একটা গ্রহ, যদি স্ট্রং থাকে সেই জাতক যেখানে গিয়ে দুটো কথা বলবে তার কথা শুনতে বাধ্য লোকে। আর যদি বৃহস্পতি কারো খারাপ থাকে, সে যতই ট্যালেন্টেড হোক, গুণী হোক, যাই হোক, তার কথা এক কান দিয়ে ঢোকাবে, এক কান দিয়ে বার করে নেবে। তো আমরা এরকম অনেক বাড়িতে দেখেছি, বলে কি বৌমাই ঘর পরিচালনা করছে, কাউ কথা শুনছে না, বৌমাই হচ্ছে ঘরের রাজা। আবার অনেকে বলে আমার শাশুড়ি ঘরে যেন সর্বসর্ব, আমি যেন কিছুই না। এটা তার ছক ক্যালকুলেশন করে দেখবে, তার ছকে বৃহস্পতি কোথাও না কোথাও পাওয়ারফুল আছে। যে ব্যক্তির বাড়িতে 10 জন মেম্বারের মধ্যে যদি কোনো ব্যক্তির ছকে যদি বৃহস্পতি পাওয়ারফুল থাকে, সেই বাড়ির 10 জন মেম্বার হয়তো সে ছোট মেম্বার হতে পারে, কিন্তু তার কথা আর একটা মাধুর্য কিন্তু থাকবেই। আচ্ছা, ফোনটা নিয়ে নি, আবার ফোন নিয়ে নিয়ে অনেক মানুষ ফোনে ট্রাই করছেন। মাতা জাহ্নবী মানেই সুপার ডুপার হিট রেড বক্সে ফোন করবেন না, এখন পার্সোনাল নাম্বারে এখন অনুষ্ঠানের পর লাল বক্সের নাম্বার, নাম বুকিং, অনলাইন বুকিং এর জন্য রেড বক্সের নাম্বার, পার্সোনাল নাম্বার অনুষ্ঠানের পর খোলা। বলুন কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি পান্ডবেশ্বর থেকে বলছি। কোথা থেকে? পান্ডবেশ্বর, কোন জেলা? বর্ধমান জেলা। বর্ধমান। আচ্ছা বলুন, জন্ম তারিখ? 22/9/94। 94, 22/9/94। সময়? সময় বিকাল 5টা 22। কার এটা? এটা আমার ছেলে। ছেলের নাম কি? অনিমেষ সরকার। আচ্ছা, অনিমেষ। ডেট অফ বার্থ বলেছেন, টাইম অফ বার্থ বলেছেন, এবার প্রশ্নটা বলুন। প্রশ্ন হচ্ছে সংক্রান্তে পাঁচটা জানতে চাই আর হ্যাঁ, বিয়েটা কবে হবে? হ্যাঁ হ্যাঁ, বিয়েটা কেমন চলবে বা কতদিনে হবে? আচ্ছা, 94 আচ্ছা, মানে 30 বিয়েতে বছর। কোনো প্রবলেম আছে কিনা আর হলে কবে নাগাদ হতে পারে এটা জিজ্ঞাসা করতে। হ্যাঁ। আচ্ছা, সঙ্গে থাকুন। দেখুন, আপনার ছেলের 94-এ জন্ম, বিবাহ দেখতে গেলে যেটাই আমি প্রথম দেখতে পাচ্ছি, আপনার ছেলে কিন্তু মাঙ্গলিক। তো মাঙ্গলিক মানেই প্রথমেই যেটা বললো আপনি মাঙ্গলিক দোষটা কাটান। তো মাঙ্গলিক দোষ কাটাতে হবে এবং দেখে নিতে হবে মেয়ে যেন মাঙ্গলিক হয়। চতুর্থ স্থানে মঙ্গল কিন্তু খুব পাওয়ারফুল মাঙ্গলিক, আবার আপনার মঙ্গল কিন্তু বুধের ঘরে অবস্থান, তো খুব পাওয়ারফুল মাঙ্গলিক। তো মাঙ্গলিক দোষটা কিন্তু কাটাতে হবে, না হলে অনেক সময় দেখা যাবে বিয়ে ঠিক করেও কিন্তু ভেঙে যায়। মাঙ্গলিক দোষটা ইমিডিয়েটলি কাটান। মাঙ্গলিক দোষ যার জন্য বিয়ে হলেও প্রবলেম, না হলে তো আরোই প্রবলেম। আপনি ইমিডিয়েট লাল বক্সের নাম্বারে কথা বলবেন। সপ্তম যেখানে বিবাহ দেখি, সে অষ্টমে বসে তোমার ডিভোর্সের একটা যোগও দেখাচ্ছে, ডিভোর্সের যোগ আছে সপ্তম আপনি থেকে ইমিডিয়েটলি অষ্টমে। জায়গাটা কিন্তু রেকটিফাই করুন, না হলে বিয়ের কথা জেনে আর লাভ নেই কবে হবে। বিয়ের জায়গাটা খুবই ডামাডোল, খুবই খারাপ অবস্থা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমার এখন কেমন চলছে? আপনি লাল বক্সের নাম্বারে পরে অনুষ্ঠানের পর অনলাইনে কথা বলুন। কন্ট্যাক্ট করে জেনে নেবেন বা মাঙ্গলিক আমাকে দোষটা করে। খণ্ডন করতে হবে, কি করতে হবে সব জেনে নেবেন। লাল বক্সের নাম্বারে ফোন করুন আর অনুষ্ঠানের প্রত্যেককে পর। বলবো যে মাঙ্গলিক বা বিবাহের সমস্যা এমন একটা সমস্যার জায়গা দাঁড়িয়েছে, তো ম্যাক্সিমাম কালে মাঙ্গলিক 85%, সেটা নিয়ে আমি ভাবি না। হয়তো সে ছেলে মাঙ্গলিক, সে মাঙ্গলিক দোষ কাটিয়েও নেবে বা অন্য মাঙ্গলিক মেয়েটাকে বিয়েও করবে, কিন্তু আমি যে ছকটা এক্ষুনি দেখলাম সেই ছকে এক তো মাঙ্গলিক, তারপরে আমরা জ্যোতিষ শাস্ত্রে বলি মঙ্গল আমাদের সপ্তম ঘরের লর্ড যদি অষ্টম বা ষষ্ঠে অবস্থান করে যায়, সেই জাতকে কিন্তু ডিভোর্সের একটা যোগ যদি সে মাঙ্গলিক হয়, তার দুটোই হয়ে যাচ্ছে। তাহলে আমার বিয়ে কাল হোক বা পরশু হোক, আগে আমার জায়গাটা ঠিক করা দরকার। সেটা শুধু উনি না, যাদেরই থাকবে তাদেরই ঠিক করতে হবে। ঠিক, ইমিডিয়েট ফোন করবেন রেড বক্সে অনুষ্ঠানের পর। হ্যালো হ্যালো, আচ্ছা, কেউ আছেন? হ্যালো
হ্যালো, কথা বলুন। হ্যালো, ফোন ধরে থেকে টাইম নষ্ট করতে করলে পরপর তো আমি হ্যাঁ। ফোনগুলো নিয়ে নিচ্ছি। যাই হোক, আর একটু বলি, ফোনে আসুক। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ, দেবগুরু সম্বন্ধে শুনছেন, রেড বক্সের নাম্বার লিখে রাখুন সবাই। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? সন্তোষপুর থেকে বলছি, আমার ছেলের জন্য একটু আসতে চাই। কোথা থেকে? সন্তোষপুর। সন্তোষপুর, এটা কি যাদবপুর? না না, মেটাপুর ও, সন্তোষপুর। মেটিয়াপুর। আচ্ছা বলুন, ছেলের জন্য হ্যাঁ, আমার ছেলের জন্য। জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 11/12/2009। 11/12/2009। সময়? তোমার হচ্ছে দুপুর 1:41। দুপুর 1:41। কোথায় জন্ম? জন্ম হচ্ছে বরানন্দ হাসপাতাল। আচ্ছা, বেহালার কাছে। হ্যাঁ, আচ্ছা কি জানবেন? দুপুর কটা মানে ও হবে? পড়াশোনা করতে চাইছে না, স্কুলে যেতে চাইছে না, বাড়ি ছেড়ে দিচ্ছে, মানে ওর এটাই আর কি। আচ্ছা, এডুকেশনে বাধা এবং বাজে বাজে বন্ধুদের সঙ্গে বন্ধুদের মিশছে, সাথে তাই তো? মিশছে, হ্যাঁ, স্কুলেও যেতে চায় না। খুব বিপদ। খুব বিপদে। আমি তো বলছি, কিন্তু পরে কিন্তু আপনাকে সেই জায়গায় রেকটিফাই করতে হবে। সমস্যা তো অবশ্যই আছে। সমস্যা না থাকলে ছোট বাচ্চা 2009 সাল মানে খুব এমন বয়স না, 15 হবে। 15 বছর হবে। তো আমি দেখতে পাচ্ছি আপনার ছেলে মানে আপনার সন্তানের পঞ্চম ঘরে হচ্ছে রবি। সেই রবি বসে আছে অষ্টম ভাগে দারিদ্র যোগ হয়ে। শিক্ষাগুরু আপনার বসে আছে মারক ঘরে শুক্রের সঙ্গে দারিদ্র যোগ হয়ে। তাহলে পড়াশোনা করবে কি করে? এবং শুক্র অষ্টম ভাগে থাকা মানে না, ছেলে মেয়ে অল্প বয়স থেকে সব কিছু তার জীবনে ডেভেলপ হয়ে যায়। আমি কি বলছি বুঝতে পারছেন আমি কি বললাম? হ্যাঁ, একটু বলুন। শুক্র আমাদের মন মানসিকতা এবং আমাদের ক্যারেক্টারকে কন্ট্রোল করে। সেই শুক্র অষ্টম ভাগে রবি, অষ্টম ভাগে শিক্ষাগুরু দারিদ্র যোগ হয়ে বসে আছে। শিক্ষাতে বাধা, মন চঞ্চল, এবং যে বয়সে যেটা করা উচিত তার আগে সে কিন্তু এক্সপার্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? এবং বৃহস্পতি দেখাচ্ছে এখানে নিচস্থ, মঙ্গল নিচস্থ, লগ্নগুরু নিচস্থ, ভাগ্যগুরু নিচস্থ, শিক্ষাগুরু দারিদ্র যোগ। ছক খুব বাজে, খুব বাজে। ঠিক করুন, তার জন্য আমরা ছেলে জ্বালিয়ে শেষ করে দিচ্ছি। বেহালায় আসুন পারলে একদম। এক্ষুনি ঠিক করুন, নাহলে কিচ্ছু করে লাস্ট স্টেজে ক্যান্সার। কিন্তু এটা ছকটা খুবই খারাপ, খুব খারাপ। আপনি দুঃখ করবেন না, এটা হ্যাঁ, রেকটিফাই ভয় করুন। ভয় পাবেন না। আমি অলরেডি শুনে এত কম বয়স তো, 14 বছর, এটা ঠিক করে নিন ইমিডিয়েট। খুব খারাপ ছক। এটা কোনোদিন বলেননি মাতা জাহ্নবী আমি কাউকে, আর কোনোদিন বলে দিলেন লাইভে আজকে। আমি এতটা এতটাই বাজে তার মানে খুব আমরা ছকটা। ছকের 3টে পয়েন্ট দেখি, সেই 3টে পয়েন্টের মধ্যে 3টে পয়েন্টেই এফেক্টেড। ফার্স্ট পয়েন্ট আমাদের লগ্নগুরু, সে এফেক্টেড, একদম নিচস্থ, পাওয়ারলেস, 4th হাউসে আপনার বাস্তু প্রবলেমও আছে। আমাদের ভাগ্যগুরু বৃহস্পতির নিচস্থ কর্মস্থানে, তার সঙ্গে আমাদের শিক্ষাগুরু রবি দারিদ্র যোগ অষ্টম স্থানে। খুব বাজে জায়গা, এটা আপনাকে ঠিক আপনি করতে হবে। বেহালা বা কালীঘাটে আসবেন, এটা আপনি কিন্তু ফোন আপনার করুন। ছেলে করছে না, গ্রহ করা। গ্রহ করাচ্ছে, ছেলে ইচ্ছা করে করছে না, কিন্তু বদ সঙ্গে চলে যাচ্ছে। আপনি লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলুন, ঠিক আছে? খুব কম, খুব কম। আপনি লাল বক্সের পার্সোনাল নাম্বারটা লিখুন, অনুষ্ঠানের পর কথা আসতে না বলুন। পারলে অনলাইনেও হয় কাজ। আমি ডিটেলস লাইভে আর বললাম না, আরো পুঙ্খানুপুঙ্খ বলে দেবো, শুনে নেবেন। ঠিক। আবার আসি দেবগুরু সম্বন্ধে। আচ্ছা, এবারে বলি দেবগুরু। তো আমি বারবার বলছি, আমি মহাদেব মানে শনিদেব গৌরাজের খুব ফ্যান এবং দেবগুরুর ফ্যান, কারণ আমি দুটোরই জাতিকা। তো দেবগুরু যদি ভালো হয়, যদি কেউ মনে করছেন যে আমাকে বর্তমানে যদি টাকা রাখতে পারছি না, আমাকে সেভিংসটাকে ধরে রাখতে হবে, যেটা সব থেকে বড়। আজকে একটা মানুষ সম্মান কখন পায় জানেন? তার ব্যাংক ব্যালেন্স দেখে। মানুষ কিন্তু অন্য একটা মানুষ রাস্তায় আপনাকে দুটো ভালো যদি জ্ঞান দেয়, তার যদি টাকা না থাকে আপনাকে জ্ঞান দিচ্ছে। আর যার টাকা আছে সে যে আপনাকে নেগেটিভ কথা বলে, ভুল ভালো বলে, তাকে হ্যাঁ আপনি ঠিক বলছেন কদর করে রিচ পারসন, তার ব্যাংকের ব্যাংক ব্যালেন্স থেকে। ঠিক। আর এই ব্যাংক ব্যালেন্সের ওয়েট কে বাড়ায়? দেবগুরু বৃহস্পতি। তো এই দেবগুরু বৃহস্পতি যদি আপনার ছকে নেগেটিভ থাকে, তাহলে আপনি বসে বসে হাত কামড়ে বলবেন এই সুশীল করে নিচ্ছে কোটি টাকার বাড়ি, আর আমি বসে আছি ভাড়া বাড়ি, আমাদের একই স্কুলে পড়েছি। ওটা আপনার দৃষ্টিভঙ্গি। আপনি আপনার জায়গায় শিক্ষাগত যোগ্যতা আছে, আপনার ট্যালেন্ট আছে, কিন্তু বাবু এটা তো বুঝতে হবে আপনি যে পরিবারে যে গ্রহটা নিয়ে জন্মেছেন, সেই গ্রহগুলো আপনি অসুস্থ করে রেখেছেন। এবার অনেকে প্রশ্ন করবে, দিদি তাহলে আপনি বলছেন তাহলে তো সবাই তো যাবে রাস্তায় আছে একটা পোখরাজ পরে নেবে। যার দরকার তাকে পড়তে হবে। এবং পোখরাজ পড়ার সঙ্গে সঙ্গে দেবগুরুকে প্রোটেক্ট করার সঙ্গে সঙ্গে আপনাকে কর্ম করতে হবে।
এবং জাহ্নবী তার ক্লায়েন্টের জন্য বিশেষ বিশেষ কিছু রুলস বলে দেয়। সবার শিক্ষার একটা ট্যালেন্ট থাকে না, আমি তো লাইভে সেটা বলতে পারি না। যারা আমার ক্লায়েন্ট তারা জানে জাহ্নবী স্টোন পড়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু রুলস বলে দেয় যে এইগুলোকে আপনি মানুন। তো আমি লিখে দেবো 100% সেই জাতক জীবনে সাকসেস পাবে, পেয়ে এসেছে, এই 10-12 বছর ধরে লোক পাচ্ছে বলে আসছে আমার কাছে এবং পাবেনি। কিন্তু ঘরে বসে কেউ ভেবো না যে ওর কেন হচ্ছে আমার হচ্ছে না। ওর হচ্ছে জন্ম ছকটা বিশাল বড় ম্যাটার করে। যদি কারো বৃহস্পতি খারাপ থাকে বা নিচস্থ থাকে বা নেগেটিভ থাকে, যদি সাময়িক পেয়েও যাও আনন্দ করো না, হুট করে তোমার লাইফ থেকে চলেও যেতে পারে। রাইট, কে আছেন ফোনে এবার দেখে নি। লাল বক্সের নাম্বার অনুষ্ঠানের পর খোলা, রোববার প্রচুর মানুষ অনলাইনে কাজ করান, কনসালটেশন নেন, আপনারা রেড বক্সের দুটো মোবাইল নাম্বার লিখে রাখুন কিন্তু। কে আছেন বলুন। হ্যালো, মুকুল মন্ডল বলছিলাম। কি মন্ডল? মুকুল মন্ডল। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি শান্তিপুর থেকে বলছিলাম। বলুন, জন্ম তারিখ বলুন, নিজের জন্য তো? হ্যাঁ, বুঝে গেলাম। আচ্ছা, 12/8/1982। 12/8/82। সময়? 5টা ভোর রাত্র 4টে। ভোর 4টে? হ্যাঁ, রাত 4টে। ভোরবেলা 4টে। আচ্ছা, সবাই কিন্তু জন্ম তারিখ জন্ম সময় ঠিক মতো বলবেন, সেই অনুযায়ী জন্ম ছক বার করে বিচার করেন মাতা জাহ্নবী। আচ্ছা, হাওড়া চেম্বার, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা, মহাকাশ, হাওড়া বাড়ি। কালকেই ব্যারাকপুর, আগামীকাল ব্যারাকপুর। বাহ, ব্যারাকপুরে যারা দেখাবেন কালকে ব্যারাকপুর। রথের দিন আপনারা দেখাতে পারবেন। আজকে হাওড়া আছেন? না, আজকে হাওড়া না, আজকে আমি বেহালায় আছি। বেহালাতে। আজকে বেহালা, কালকে কিন্তু ব্যারাকপুর। আর রেড বক্সের নাম্বার লিখে নিন। আচ্ছা, এবার শুনুন কি ব্যাপারে জানবেন। 42 বছর বয়স তো, বলুন কি জানবেন? হ্যাঁ, টাকা পয়সা থাকছে না তাই। টাকা পয়সা এই তো সেই নিয়েই বলছিলাম। এই আলোচনা শুরু হয়েছে আজকে। আচ্ছা, আপনার ছকে যেটা দেখা যাচ্ছে লগ্নে রবি শুক্রের দারিদ্র্য যোগ এবং রবি আপনার ধনপতি, তো ধন থাকবে কি করে? এটা ঠিক করেছে? অন্য কোনো জ্যোতিষীর কাছে দেখিয়েছেন ছকটা? কেন বুঝলেন? রবি শুক্র দারিদ্র্য যোগ, আপনার লগ্নে রবি শুক্রের দারিদ্র্য যোগ, ব্যয়ের ঘরে রাহু, তো টাকা থাকবে কি করে? আবার যে বৃহস্পতি নিয়ে কথা বলছি সে দৈত্য গুরু ঘরে অবস্থান করে গেছে, তো টাকা পয়সা থাকছে না। ঠিক করতে হবে ছকটা, ঠিক আছে? ধন্যবাদ। প্রত্যেককে বলবো, প্রত্যেকটা মানুষ আমার ছক বলছি না, অবশ্যই যা দেখে নেবেন। পরে সবাই লাল বক্সের নাম্বারে কথা বলে নেবেন, 9804190476 অথবা 8240205251, এই দুটো নাম্বার লিখে নিন। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, নমস্কার, আমি সোনামণি ঘোষ। হ্যাঁ, কোথা থেকে? নদিয়া থেকে। বলুন ডেট অফ বার্থ। 3/2/2000। 3/2/2000, তাই তো? 3/2/2000। হ্যাঁ, সময়? সময় ভোর 4:35। নিজের তো এটা? হ্যাঁ। আচ্ছা, ভোর 4:35। এত ভয় ভয় বলছো কেন? আচ্ছা, নামটাও সোনামণি, ভয় ভয় বলছে। নার্ভাস নাকি? নার্ভাস আছে। হ্যাঁ, টাইমটা বলো বাবা। ভোর 4:35। ভোর 4:35। 45। আচ্ছা, লাল বক্সের নাম্বার সবাই লিখে নিন, পরে যোগাযোগ করবেন সবাই। লাল বক্সে পার্সোনাল নাম্বার দেওয়া আছে টিভির পর্দায়। বলো কি জানতে চাইছো? কি প্রশ্ন? আমার নিজের সম্বন্ধে জানতে। হ্যাঁ, নিজের নাম্বার, নাম, ডেট অফ বার্থ বললে নিজের চাইতে। কোন দিকটা বলুন তাড়াতাড়ি, একটা প্রশ্ন। বিয়ে আর হচ্ছে কেরিয়ার। কাজকর্ম করেন কিছু? না, কিছু করি না। আচ্ছা শোনো, আমি যেটা দেখতে পাচ্ছি তোমার কেরিয়ার যখন জিজ্ঞাসা করছো, তোমার ভাগ্যগুরু রবি, সেই রবি শনির ঘরে কেতু যুক্ত গ্রহণ দোষে বসে আছে শোনা, তো কেরিয়ারে আমি দেখতে পাচ্ছি বাধা, 100% বাধা। এবং তোমার বাবাকে একটু অসুস্থ বা বাবার সঙ্গে তোমার আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা হয় কিছু? না না না, বাবার সঙ্গে রিলেশন ঠিক আছে? ঠিক আছে। বাবার শরীর ভালো? বাবার শরীরটা কিন্তু বাবার শরীরটা ভালো নয়। আমি সেটা জিজ্ঞাসা করলাম তো। ছক বলছে তো বাবার শরীর ভালো নয়। তো আমি তো প্রথমেই জিজ্ঞাসা করলাম বাবার শরীর না খারাপ হবে না হলে তোমার সঙ্গে সমস্যা আসবে, তুই বললো তাহলে খারাপ আছে বাবার শরীর, তাহলে বাবার ছকটা একটু দেখিয়ে নেবে বা বাবাকে একটু ডক্টরের কাছে যাবে। এবং তোমার চন্দ্র শুক্র লগ্নে বসে আছে, খুব ভালো একটি যোগ। বৃহস্পতি পঞ্চম ভাগে শিক্ষার ঘরে আছে ভালো, কিন্তু শনি বাবা তোমার নিচস্থ হয়ে রয়েছে। ট্যালেন্টও আছে তোমার। বিবাহের ক্ষেত্রে আমি বলছি যে মাঙ্গলিক নও, কিন্তু যদি ছেলে মাঙ্গলিক হয় এটা দেখবে। আর কেরিয়ারে বাধা আছে, এই কেরিয়ারের জায়গাটা ঠিক করো। কেরিয়ারে কিন্তু বাধা।
মাতা জাহ্নবীর অনুষ্ঠান প্রতি শনিবার দুপুর 12:45 এবার রেড বক্সের নাম্বারে কথা বলুন 9804190476 অথবা 8240205251 হাওড়া চেম্বার, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা, মহাকাশ, দক্ষিণ কলকাতা এবং হাওড়া বালিতে পাবেন। আগামীকাল ব্যারাকপুরে, আজকে বেহালায়। আগামীকাল ব্যারাকপুর, আজকে বেহালা। অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন, অনলাইনে দেখান, রেড বক্সের নাম্বার খোলা। আজ আর সময় নেই, অনেকটা আলোচনা বাকি থেকে গেল দেবগুরু নিয়ে, আবার আগামী নেক্সট সপ্তাহে আবার আমরা হবে। আলোচনা করবো। ভালো থাকবেন, ধন্যবাদ, শেষ করছি। সকলের মঙ্গল হোক, রথ ভালো করে কাটাও, আনন্দে থাকো, সকলে সুস্থ থাকো।